মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ইম্পর্টেন্স কোনো ফটো, ভিডিও বা ফাইল যেটা ডিলিট হয়ে গেছে ভুলবশত, সেটা আপনি চাইলে খুব সহজেই এখন রিকভার করতে পারবেন প্লে স্টোরে থাকা ভেরিফাই একটা অ্যাপসের মাধ্যমে। সাধারণত এরকম হয়ে থাকে যে কোনো একটা ফটো বা ভিডিও বা কোনো একটা ফাইল যেটা আমাদের বর্তমানে প্রয়োজন হচ্ছে না, যার কারণে আমরা ডিলিট করে দিলাম, হয়তো বা আফটার 6 মান্থ বা কয়েক মাস পরে যেটা আমাদের প্রয়োজন হতে পারে, বাট ডিলিট করার পরে এখন কোনো ওয়ে নাই, কী করবো? ডোন্ট ওয়ারি। সো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা চাইলে খুব সহজেই যে কোনো ফটো বা ভিডিও সেটা রিকভার করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ, আপনি আপনার পুরনো ফোনটা বিক্রি করার আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, কারণ এমন হতে পারে যে আপনার যে পুরনো ফোনটা আপনি বিক্রি করেছেন এর ভিতরে কোনো সিক্রেট ফটোস বা ভিডিওস বা কোনো ফাইল আছে, যেটা কোনো মানুষ চাইলে কোনো অ্যাপসের দ্বারা রিকভার করে সেই ফাইলগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তো অবশ্যই আপনার সতর্ক হওয়া উচিত। সো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি Ariful and you're watching content Ariful channel. So without losing time, please let's start. তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই অ্যাপসটার ভিতরে আছি। আমি অ্যাপসটার নামটা ভিডিও শেষে বলে দেবো। যদি আপনার ফোনে রোড করা থাকে আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি চাইলে ফুললিভাবে একটা অ্যাক্সেস পাবেন। আর যদি আপনার ফোনে রোড করা নাও থাকে আমার মতো, তাও কোনো সমস্যা নেই। সো আমরা যদি প্রথমে আসি দেখতে পারবো যে উপরে আছে বেসিক স্ক্যান, নো রোড। ওকে, সো সাধারণ যে স্ক্যানগুলি করা হয় সেগুলো করতে পারবেন যাদের মোবাইলে রোড নাই, তারা রোডের নাই, ইটস ওকে, আমরা ওটা অ্যাক্সেস করতে পারবো। তো এর জন্য আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কী রিকভারি করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনার কি কোনো ফটো দরকার যেটা ডিলিট হয়ে গেছে, আপনি সেটা রিকভার করতে চাচ্ছেন, বা আপনার কি কোনো ভিডিও দরকার যেটা রিকভারি করতে চাচ্ছেন, আপনাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটু আগে একটা ফটো ডিলিট করেছিলাম, আমি সেটাকে একটু ট্রাই করবো এখন। তো এর জন্য আমরা দেখতে পারো যে উপরে একটা অপশন দেওয়া আছে, সার্চ ফর লস্ট ফটোস। সো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আমার ফোন থেকে যতগুলি ফটো ডিলিট হয়ে গেছিলো রিসেন্টলি বা প্রিভিয়াস টাইমে, তো সবগুলি কিন্তু এখানে চলে আসবে। দেখতেই পাচ্ছেন অনেক পুরনো, অনেক আগে আমি যে সব ফটোগুলি ডিলিট করেছিলাম সেগুলো কিন্তু চলে আসছে। তো এখন যদি আপনি চান যে আমার এত আগের ফাইল দরকার নেই, আমার স্পেসিফিক একটা সময়ের, যে একটা 6 মান্থ আগে বা 3 মাস আগে বা কোনো একটা সময় আমি সেই ফাইলটা ডিলিট করেছিলাম, শুধু আমার সেই ফাইলটা দরকার। তো এর জন্য আপনি কী করবেন, দেখুন উপরে অপশন আছে সেটিংসের। তো আমরা যদি সেটিংসে ক্লিক করি, দেন এখানে আমাদের ফাইলের সাইজটা দিতে হবে। ইটস ওকে, এখানে 10,000 আছে, ইটস পারফেক্ট। তো আমরা এখানে নিচে দেখতে পারবো যে এখানে অপশন আছে মিনিমাম ফাইল ডেট। সো আমরা যদি এখানে ক্লিক করি, দেন মিনিমাম মানে কত মাস আগে বা কত মাস থেকে কত মাস পর্যন্ত আমি আপনার সেই ফাইলটা চাচ্ছেন। তো আমি ধরে নিলাম আমি যে 1 সপ্তাহ আগের কোনো ফাইল চাচ্ছি, আজকে 26 তারিখ, তো আমি ধরে নিলাম যে 20 তারিখ। তো লাস্ট 20 তারিখ থেকে ম্যাক্সিমাম আজকের কত, 26, সো 26 তারিখ পর্যন্ত আমি এখানে মার্ক করে দিলাম যে লাস্ট 20 তারিখ থেকে আজকে 26 তারিখ এর ভিতরে যেসব ফাইলগুলো আমার ডিলিট হয়েছে অনলি সেই ফাইলগুলো আমাকে শো করো। ওকে, সো আমি যখন ওকেতে ক্লিক করবো দেখতে পারবেন যে আমার এখানে চলে আসছে। তো তো দেখতে পাচ্ছেন আমি যখন ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করা মাত্র এখানে ফাইল কিন্তু চলে আসছে যেগুলো আমি ডিলিট করেছিলাম রিসেন্টলি এই সময়ের ভিতরে। তো আমি যে ফাইলটা আমার এখন প্রয়োজন, যেটা আমি রিকভার করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমার এই ফাইলটা রিকভার করবো, এইটা করবো, এইটা করবো, এটা করবো, এখন আমি যদি জাস্ট সিম্পলি এখানে রিকভারি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন রিকভারি ক্লিক করা মাত্রই আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় এটা সেভ করতে চাচ্ছেন। তো যেহেতু আমি একটা স্পেসিফিক ফোল্ডার দিতে চাই, আমি যদি এখানে লিখি থার্ড অপশনে দেখুন দেখা যাচ্ছে, কিন্তু আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা আমাদের ফাইল সিলেক্ট করতে বলবে যে কোথায় আপনারা চাচ্ছেন সেই এইটা করার জন্য। তো আমি ইউজ এ ফোল্ডার, আমি এখানে ক্রিয়েট এ ফোল্ডার দেবো, নতুন একটা ফাইল করতে চাই, ঠিক আছে। যেহেতু অলরেডি একটা ফাইল আমার করা আছে রিকভার, একটু আগে যেটা আমি মানে ট্রাই করার জন্য অ্যাপটা ইউজ করেছিলাম, তো তার কারণে একটা ফাইল করে রাখছিলাম। তো অলরেডি একটা ফাইল করে রাখছি, আমি দেখতে পাচ্ছেন যে রিকভার্ড। সো আমরা এখানে এই ফাইলটা সিলেক্ট করলাম। তো আমরা ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবো, দেন অ্যালাউতে ক্লিক করবো। অ্যালাউতে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ। দেন ইউ ক্যান সি যে এটা কিন্তু আমাদেরকে আপডেট করতে বলতেছে। আপডেট করলে অবশ্যই অন্য এক্সট্রা কিছু ফিচার পাবো, যেটা আমাদের এখন প্রয়োজন নেই, আমাদের জন্য এটাই এনাফ। তো যদি আপনারা কেউ চান আপনারা চাইলে করতে পারেন, অলরাইট। তো আমরা এখানে ওকেতে ক্লিক করবো, নো থ্যাঙ্কসে ক্লিক করবো। এবার যদি আমাদের এই ফাইলগুলো দেখতে চাই যে কোথায় এটা সেভ হয়েছে, তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার ফাইলে। তো এখন আমি সেই ফোল্ডার্সটা সিলেক্ট করবো, যেখানে আমি দেখেন যে ফোল্ডার্সটা রিকভার্ড এখানে আমি সিলেক্ট করে রাখছিলাম, দেখতে পাচ্ছেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে ফটোগুলো আমি সিলেক্ট করছিলাম রিকভার করার জন্য, সেই ফটোগুলো কিন্তু অলরেডি এখানে রিকভার হয়ে গেছে। তো এখন আসুন অ্যাপসটা আপনারা কোথায় পাবেন। অ্যাপসটা, যদিও অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে এবং কি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, এবং কি আপনি চাইলে প্লে স্টোর থেকেও সেই অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা প্লে স্টোরে এসে সার্চ করবো ডিস্ক ডিগার, আমরা এই অ্যাপসটাকে ডাউনলোড করবো, অলরেডি যেটা আমার ডাউনলোড করা আছে।
তো আমরা জাস্ট এটাকে ওপেন করে রাখলাম। একটা ছোট্ট একটা ট্রিক্স আপনারা দিতে চাই। তো আপনি যদি চান যে এই অ্যাপসটাকে আপনার ফোনে রাখতে পারেন, রাখলে কি হবে, এই অ্যাপসটার ফাইলটা কিন্তু খুব একটা বেশি না, হয়তো বা কয়েক এমপি। তো এতে করে কি হবে, বাই চান্স আপনার কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল যেটা আপনি ডিলিট করে ফেলছেন, তো ডিলিট করার পরে এই অ্যাপসটা অটোমেটিকলি সেই ফাইলটাকে ডিলিট করে তার কাছে সেভ করে রাখবে। তো ইন ফিউচার যদি কখনো আপনার প্রয়োজন পড়ে সেই ফাইলটাকে রিকভার করবেন, আপনি এই অ্যাপসের মাধ্যমে ইজিলি করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার একটু হলে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন এবং কি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই সময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।